55 ঘন্টার চেষ্টা ব্যর্থ, বাঁচানো গেল না 150 ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া আরিয়ানকে। গত 9 ডিসেম্বর খেলতে গিয়ে 150 ফুট গভীর কুয়োয় পড়ে গিয়েছিল শিশুটি। 150 ফুট গভীর কূপ থেকে উদ্ধার 5 বছরের শিশুর দেহ। শত চেষ্টাতেও জীবিত উদ্ধার করা গেল না রাজস্থানে গভীর কূপে পড়ে যাওয়া 5 বছরের শিশুকে। বুধবার রাতে প্রায় 55 ঘন্টার উদ্ধার অভিযান শেষে শিশু আরিয়ানের নিথর দেহ উদ্ধার করেছেন উদ্ধারকারী দল। শত চেষ্টাতেও জীবিত উদ্ধার করা গেল না রাজস্থানের দোসায় গভীর কূপে পড়ে যাওয়া 5 বছরের শিশুকে। বুধবার রাতে প্রায় 55 ঘন্টা ধরে চেষ্টা চালিয়েও জীবিত উদ্ধার করা সম্ভব হল না রাজস্থানের দোসায় 150 ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া 5 বছরের শিশু আরিয়ানকে। বুধবার শিশুটিকে 150 ফুট গভীর ওই কুয়ো থেকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা শুরু হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। অতীতেও এরকম বহু ঘটনা সংঘটিত হয়েছিল, কিন্তু সেখানেও কিছু কিছু ক্ষেত্রে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল শিশুদের। আর অতীতে সেই সব উদাহরণগুলি দেখে আশায় বুক বাঁধছিল শিশুর পরিবার, কিন্তু শেষ রক্ষা হলো না। আরিয়ানের মৃত্যুর খবর সামনে আসার পরে কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবার পরিজনরা। জানা গেছে গত সোমবার বেলা 3টে নাগাদ খেলতে গিয়ে নাকি 150 ফুট গভীর কুয়োয় পড়ে গিয়েছিল দোসার শিশু আরিয়ান। পরিবার তড়িঘড়ি সেখানে পুলিশে খবর দেন। 1 ঘন্টা পরে সেখানে শুরু হয়ে যায় আরিয়ানকে উদ্ধার কাজ। আরিয়ানকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা। পাইপের মাধ্যমে তার কাছে পাঠানো হয়েছিল অক্সিজেন। পাশাপাশি ওই গভীর কূপের ভেতরে তার উপর নজরদারি চালানোর জন্য একটি ক্যামেরাও নিচে পাঠানো হয়েছিল। কুয়োটির পাশে সমান্তরালভাবে গর্ত করে তার কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়। জাতীয় বিপর্যয় মোকাবেলা দল এবং রাজ্য বিপর্যয় মোকাবেলা দলের সদস্যরা যৌথভাবে ওই শিশু আরিয়ানকে উদ্ধারের কাজে হাত লাগান, কিন্তু ভাগ্য সহায় হয়নি। উদ্ধার কাজ চলার সময়ে ড্রিলিং মেশিন খারাপ হয়ে যায়। পরে নতুন মেশিন এনে পুনরায় উদ্ধার কাজ শুরু হয়। কুয়োটিতে 160 ফুট জল ছিল। সব মিলিয়ে পদে পদে আসছিল প্রতিকূলতা। বেগতিক বুঝে দড়ি দিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হয়। বুধবার রাতে অচৈতন্য অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছিল সেই গভীর কূপ থেকে, কিন্তু এত চেষ্টার পরেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই শিশুর 2 বার ইসিজি করা হয়, কিন্তু ডাক্তারদের কোনো প্রচেষ্টাই সফল হয়নি। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।